নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি ঘোষালনামা। আমার সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। আমরা আজও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আলোচনা করব এবং জয়ন্তদা নিজের বিশ্লেষণ আপনাদের সামনে রাখবেন। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, বুধবার বিপুল যে পরিমাণ শুল্কের বোঝা রয়েছে ভারতের ওপর, আমেরিকা যে শুল্ক আরোপ করেছে সেই শুল্কের বোঝা নিয়ে কিন্তু পণ্য আমেরিকায় পাঠাতে হবে। স্বাভাবিকভাবে ভারতের উপর চাপ বেড়েছে এবং তাহলে ভারত কোন পথের মোকাবেলা করবে, কি কৌশল থাকবে সেটা নিয়ে কিন্তু মঙ্গলবার উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ আরও অন্যান্য যারা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তারা প্রত্যেকেই এই বৈঠকে থাকবেন। কোন পথে মোকাবেলা করা হবে এবং কিভাবে এই কৌশল ঠিক করা হবে সেটা কিন্তু বৈঠকে মূলত আলোচনা হবে। আমি এই বিষয়টাই যন্ত্রটাকে জানতে চাইবো। যন্ত্রণা, তাহলে ভারত আমেরিকার সম্পর্ক যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেটা এবার কোন খাতে বইছে? এছাড়া এই যে যে বিপুল পরিমাণ শুল্ক আরোপ করা হয়েছে আমেরিকার তরফ থেকে ভারতের ওপর, সেটা ভারত কিভাবে কূটনৈতিক স্তরে মোকাবেলা করবে? ইন্দ্রাণী, একই বোধহয় বলে শিরে সংক্রান্তি। মানে এখন কি হবে ট্রাম্পের এই যে শতকরা 50% শুল্ক চাপানোর যে একটা অ্যাগ্রেসিভ ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি, এটাতে আমরা কি করব? বিপদ তো বটেই। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সচিবালয় অর্থমন্ত্রকের সবাইকে নিয়ে আলোচনায় বসছে, বিদেশ মন্ত্রক তো আছেই, ঘন ঘন বৈঠক হচ্ছে অফিসাররা, এবং সেখানে একটা জিনিস ঠিক করতে হবে যে আমরা যদি এটা 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 আমেরিকা যদি এই হুকুমনামা এটা যদি প্রত্যাহার করে বা এটা যদি একটা ছাড় দেওয়ার ব্যবস্থা করে, তাহলে একরকম হবে স্ট্র্যাটেজি। এবং সেটার জন্য কিন্তু ট্র্যাক 2 যাকে বলে, সেটা কিন্তু আপ্রাণ চেষ্টা চলছে, সব রকম ভাবে গভীর রাত পর্যন্ত চলছে। এখন সেটা যদি সম্ভব হয় তাহলে মিরাকল হতে পারে, এবং সেক্ষেত্রে আমরা ট্রাম্পের যে রণকৌশল সেখানে পরিবর্তন দেখব। এবং আমেরিকা তো এই কথাটা বলছে যে আমরা রাশিয়াকে সবক শেখানোর জন্য এই কাজটা করেছি, এবং এটা এমনভাবে করেছি যাতে রাশিয়া একটা শিক্ষা পায়। এখন সেখানে তাহলে রাশিয়াকে সবক শেখানোর জন্য ভারতের বিপদ বেড়েছে। তাহলে ভারত যদি রাশিয়াকে পরিত্যাগ করবে, সেটা যে ভারত করবে না সেটা তো এতদিনে বুঝিয়ে দিয়েছে। তাহলে এইবারে প্রধানমন্ত্রীর দপ্তর বা অর্থমন্ত্রক, যেটা প্ল্যান বি বলা যেতে পারে, যে যদি না তারা নরম হলো না এবং ট্রাম্প কোনো রকম ভাবেই আপোষ করলো না, এখানে কোনো রকম ভাবে পিছু হটলো না, তাহলে ভারত কি করবে? ভারত তাহলে এবারে বাণিজ্যিক যে বিকল্পগুলো, অর্থাৎ যে পণ্যগুলো আমেরিকাতে না পাঠিয়ে অন্য দেশে পাঠানো যায় কিনা, সেক্ষেত্রে শুল্কের কোনো তফাৎ হতে পারে কিনা, আবার আমেরিকাতে অন্য কোনো দেশের মাধ্যমে আমেরিকায় পৌঁছে দেওয়া যায় কিনা, যেখানে আমেরিকার সেই দেশের মাধ্যমে গেলে শুল্কটা আমেরিকার সাথে সেই দেশের শুল্ক কম, এবং সেখানে আমাদের সেই দেশে পাঠানোর জন্য আমাদের একটা খরচ আছে, কিন্তু তা সত্ত্বেও অনেক বেশি লোকসান কমানো যেতে পারে। এখন এগুলো সবই অর্থনৈতিক ব্যাপার। আমি নিজে খুব একটা ইকোনমিক্সের বিরাট পণ্ডিত তো নই। মোদ্দা জিনিস এটা বুঝতে পারছি যে এইটা আমেরিকার এই চাপের কাছে ভারত যে সমস্যায় পড়েছে সেটা থেকে বেরোনোর জন্য এখন সব রকম ভাবে ভারত চেষ্টা করছে। একদিকে চীন রাশিয়ার সাথে সুসম্পর্ক স্থাপন করে তাদের সাথে বাণিজ্য ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে, এবং সেটা আমেরিকাকেও দেখাচ্ছে যে দেখো আমরা কিন্তু বিকল্প অনুসন্ধান করছি। সুতরাং একটা শেয়ানে কোলাকুলি দেখা যাক। আর তো একদিনের মধ্যেই আমরা বুঝতে পারবো যে কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। আমি অনেক ধন্যবাদ জানাবো জয়ন্তদাকে। আপনারা জয়ন্তদা বিশ্লেষণ শুনছিলেন এতক্ষণ। বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা আলোচনা করলাম, এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবর এবং আপডেট জানতে অবশ্যই নজর রাখতে হবে ঘোষালনামা, কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভিতে রাত দিন 7 দিন।